আজ দ্বিতীয় দফার ভোট, যেখানে 7টি জেলায় মোট 142টি আসনে ভোট গ্রহণ হবে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, যেখানে 2 লক্ষ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। আর এই দ্বিতীয় দফার ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন 3,21,00,000 ভোটার। যখন ভোট শুরু হবে অবশ্যই আমরা সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে যে ঘটনা, অর্থাৎ আজকে ভোট, গতকাল রাতে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর 24 পরগনার দেগঙ্গায়, যেখানে তৃণমূল প্রার্থীকে একেবারে আইএসএফ সমর্থকরা তাড়া করে। উত্তর 24 পরগনার দেগঙ্গার সোয়াই শেরপুরের মোল্লাপাড়ার 68 নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়। একেবারে উত্তেজনা তৈরি হয়, যেখানে তৃণমূল প্রার্থী আনিসুর রহমানকে তাড়া করে আইএসএফ সমর্থকরা। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, ভোট শুরুর আগেই উত্তেজনা দেগঙ্গা যখন নির্বাচনী প্রচার চলছিল, যেহেতু তৃণমূল নেতা মফিদুল হক সাহাজি টিকিট না পেয়ে আইএসএফ এর প্রার্থী হয়েছেন এবং যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান, এবং তারপর থেকেই আনিসুর রহমানের সঙ্গে মফিদুল হক সাহাজির সংঘাত চরমে পৌঁছয় এবং আইএসএফ তৃণমূল যুযুধান দুই পক্ষ। ঠিক ভোটের আগের রাতে আমরা যেটা দেখতে পেয়েছি, গতকাল রাতে দেগঙ্গা বিধানসভার 68 নম্বর বুথ সোয়াই শেরপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকার ঘটনা। সেখানে আইএসএফ এর অভিযোগ এবং সেখানে একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মোটর বাইকে চেপে যাচ্ছেন আনিসুর রহমান বিদেশ, পেছনে বসে রয়েছেন গ্রামবাসী আইএসএফ সমর্থকরা। যে কথা বলছিল, যেভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, একবার তুমি আমাদের সঙ্গে থাকো, একবার ছবিটা দেখবো আমরা। যেভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, তুমি যেরকম বলছিলে। একেবারে তোমার যেটা বলছিলাম, যে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশ এই সময় রাত্রিবেলা যখন মোল্লাপাড়া দিয়ে পৌঁছন, এবং তখন আইএসএফ এর অভিযোগ যে রাতের অন্ধকারে ভোট কেনার জন্য তিনি টাকা বিলি করছিলেন গ্রামের মানুষের মধ্যে। সেটা আইএসএফ সমর্থকরা জানতে পারেন এবং তারা তার মোটর বাইক ঘিরে ফেলেন। এবং শুধু তাই নয়, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আনিসুর রহমানকে চোর পর্যন্ত বলতে থাকে তারা, চোর স্লোগান দিয়ে থাকেন। কোনো ক্রমে আনিসুর রহমান তিনি মোটর বাইকে চেপে এলাকা ছাড়েন। কিন্তু আনিসুর রহমানের বক্তব্য, তৃণমূল প্রার্থী, যে তিনি একটি এজেন্টের ফর্মে সই করা নিয়ে একটা সমস্যা ছিল। রাতের, যেহেতু আজ সকাল থেকে ভোট, সেই কারণে রাতেই তিনি বাইকে চেপে সেই ফর্ম এজেন্টের হাতে পৌঁছাতে গেছিলেন। তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে তিনি জানাচ্ছেন। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ, যেহেতু নিজের মাটি আলগা হয়ে গেছে আনিসুর রহমানের, সেই কারণে রাতের অন্ধকারে তিনি নিজেই মোটর বাইকে চেপে ভোট কিনতে এসেছিলেন। একেবারে জনরোষের মুখে পড়েছেন, তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ। এবং আনিসুর রহমান যেটা বলছেন, যে গ্রামবাসীরা তার সঙ্গে রয়েছেন, তারাই তাকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে, কেউ তার উপর কোনো হামলা করতে পারেনি। কিন্তু ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আইএসএফ সমর্থকরা তাকে চোর চোর বলে ধাওয়া করছে এবং কোনো ক্রমে মোটর বাইকে করে আনিসুর রহমান বিদেশ ওই মোল্লাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে প্রার্থী হয়েছেন আইএসএফ এর মফিদুল হক সাহাজি, যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। টিকিট না পেয়ে তিনি আইএসএফ এর প্রার্থী হয়েছেন এবং সেই কারণে দেগঙ্গা বিধানসভা অত্যন্ত স্পর্শকাতর প্রশাসনের চোখেও, যে যুযুধান দুই পক্ষ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় বড় গন্ডগোল হতে পারে। ভোট শুরুর আগের কয়েক ঘন্টার মধ্যেই গতকাল রাতে যেভাবে মোটর বাইকে চেপে যাচ্ছিলেন আনিসুর রহমান বিদেশ, তাকে ধাওয়া করেন আইএসএফ সমর্থকরা। কোনো ক্রমে তিনি এলাকা ছেড়ে বেরিয়ে আসেন, সেই ভিডিওই ভাইরাল হয়েছে। কিন্তু তৃণমূল প্রার্থীর বক্তব্য, তিনি কোনো টাকা বিলি করতে যাননি, তাকে তার বিরুদ্ধে ধরনের অপপ্রচার করা হচ্ছে। একটি এজেন্টের ফর্মে কিছু সই করা নিয়ে সমস্যা ছিল, যেহেতু সকাল 7টা থেকে নির্বাচন, সেই কারণে এই প্রত্যন্ত জায়গা দেগঙ্গা বিধানসভার সোয়াই শেরপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া 68 নম্বর বুথ, সেই ফর্ম তিনি পৌঁছাতে গেছিলেন। কিন্তু আইএসএফ এর বক্তব্য, তিনি টাকা বিলি করতে গেছিলেন এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।